এই গণভোট নিয়ে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা করছে, বিএনপির সাথে তেরামি করছে, জনগণের সাথে তো পরে। এখন কথা শুনে মনে হইতে পারে জামাতের পেট বেশন আসছে অথবা এনসিপির দালাল আসছে, মনে হইতে পারে। এখন মনে হওয়া না হয় এটা আপনার ব্যাপার, এটা এটা এর বিরুদ্ধে আমার কোনো হাত নাই। আর আছে, আসেন পয়েন্ট বাই পয়েন্ট ধরাই দিই। নির্বাচনের আগে নির্বাচন ক্যাম্পেইনে বিএনপি থেকে চাওয়া হয়েছে না গণভোটে হ্যাঁ ভোটটা দিবেন, ধানের শীষে ভোটটা দিবেন আর গণভোটে হ্যাঁ ভোটটা দিবেন। তারেক রহমান নিজেও তো চাইছে, হ্যাঁ মনে ছিল না? সে নিজেও তো চাইছে, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নিজেও তো গণভোটে হ্যাঁ ভোট চাইছে। হ্যাঁ ভাই, কথা কন, কথা বুলাইলে বললেন। ও আচ্ছা, তাহলে তখন জনগণকে কনভিন্স করার দরকার ছিল। মানে চারদিকে গণভোটের একটা জোয়ার উঠে গেছে যে গণভোট দিতে হবে, এই সংবিধান সংস্কার। আরে বেগম জিয়া নিজেও তো বলছে এই সংবিধানকে বুড়িগঙ্গায় ছুঁড়ে ফেলা হবে। কি কমো যে আল্লাহ যাক, এখন বেগম জিয়া নাই এই জন্য ভালো হয়েছে, নাকি থাকলে ভালো হইতো, কোনটা কমো ঠিক বুঝতেছি না। ওই আবু সিন নেত্রী, ওই পার্সনটা এখন থাকলে মনে হয় জিনিসটা আরো করা হইতো। আপনি, আচ্ছা ভাই, আপনি কি, আমি তো বারবার আপনাদেরকে বলি যে জুলাই তো করো বাপের না। জুলাইতে আন্দোলন ছাত্রদল করছে না, যুবদল করছে না, মেইন বিএনপি করছে না, ছাত্ররা করছে না, গার্মেন্টস কর্মীরা করছে না, প্রশাসনের লোকেরা সিভিলে করছে না, কবি সাহিত্যিক গায়ক প্রেমিক প্রেমিকা হকার ছেলে মেয়ে করছে না? করছে তো। জুলাই করো বাপের না, সবাই মিলে জুলাই। কথায় বলইলে বললেন, তাহলে সবাই মিলে জুলাই হইলে সবাই আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া কি ছিল? হ্যাঁ, যে এই দেশ সংস্কার হবে, প্রতিটা শাখায় প্রতিটা সেক্টরে সংস্কার চাই আমরা, আর আন্দোলন সংগ্রাম চাই না। এবং এক প্রধানমন্ত্রী বারবার প্রধানমন্ত্রী, মানে দুইবারে প্রধানমন্ত্রী হতে পারবে না। একটা বয়স সীমায় যাওয়া উচিত, এরপর তার আর ক্ষমতায় যাওয়া কি মানে ইলেকশন করা, এটা আর চলবে না। মানে আমরা দেশটাকে সংস্কার করতে চাই, আপডেট করতে চাই, সুন্দর করতে চাই, শান্ত করতে চাই। তো এখন বিএনপির হাই পার্সনকে জনাব তারেক রহমান, তিনিও গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছেন। তার কথার উপর ডিপেন্ড করে বিএনপির নেতাকর্মীরা গণভোটে হ্যাঁ ভোট দিছে না? না কইতে পারবেন? না কইতে পারলে কন, ভিডিও তো নিউজ পোর্টালগুলোতে আছে। তাহলে গণভোট জয়যুক্ত হইল, মানুষ আরামসে গিয়ে ভোট দিল। এখন ওই বালছলের ভুংবাং বুঝাইয়েন না। না এখন বালছল বলা যাবে, এখন রোজা নাই। যে ওই নির্বাচনে অনেকে পাবলিক জানে না যে হ্যাঁ ভোট মানি কি, আবার না ভোট মানি কি, হ্যাঁ ভোট মানি বিএনপি, না ভোট মানি আওয়ামী লীগ। ওই ভুংসুং বুঝে লাভ নাই। মানুষ এখন খুব সচেতন, মানুষ বুঝে শুনে ভোট দিছে। কিছু অংশ আছে যে হ্যাঁ ভোট মানি কি বোঝে নাই, হ্যাঁ ভোট দিতে বলছে, নেতায় দিছে। নেতায় তো বুঝছে ভাই, কথা কন, নেতায় তো বুঝছে হ্যাঁ ভোট দিতে বলছে। নেতায় চাপে পড়েও এক সময় হ্যাঁ ভোট দিতে বলছে। সব দিকে হ্যাঁ ভোট দিতে আছে, কিন্তু এখন আমরা হ্যাঁ ভোট না চাইলে তো অসুবিধা। কথা সত্য কথা কইয়ে যাইতে হইবে। আপনার কালো হাত অপশক্তি বাল, আমি আওয়ামী লীগের আমলি ভয় পাই নাই। আমি ভয় পাই জনগণকে। জনগণ আমার দেশের মানুষ, আমি এই দেশের মানুষ। দেশের পক্ষে জনগণের পক্ষে কথা বলে যেতে হবে। আপনারা যে বাল হন, ডোন্ট কেয়ার। তাহলে বললাম যে বিএনপির সাথে বিশ্বাসঘাতকতা যেভাবে করছে, পাইছেন পয়েন্ট বুঝা? আপনার নেতারা গণভোটে হ্যাঁ ভোট দিতে বলছে, সেক্ষেত্রে বিএনপিও গণভোটে হ্যাঁ ভোট দিছে। এখন আইসা আপনি সংবিধান দেখাবেন, আপনি কোর্টে পাঠাবেন। কোর্ট তো আপনাদের। আরে ভাই, কোর্টে বলে দেবে, যেভাবে বলবে সেইভাবে হবে, যেটা ওই আমলে হয়ে আসছে ওইসব বুঝাননি আমাদের। আমরা কি ফিটের খাইনি এখন? হ্যাঁ, উপর হাইকমান্ড থেকে যেটা বলা হবে সেইটাই হবে। কোর্ট দেখাইয়া মানে কানারে হাইকোর্ট দেখান, কাকুতিজিত লাভ নাই। শোনেন, এটা তো আপনারা মানবেন যে আপনারা গণভোটে হ্যাঁ ভোট চাইছেন, এখন মানতেছেন না। এখন ওই কোর্টে পাঠাইবেন, সংসদে আলাপ করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, জুলের উপরে ভর করে কিন্তু আজকে আপনারা এই জায়গায়। এখন যেটা আমি আপনাদের জামাতের পেইড ভার্সন বলেন, আর পেইড ভার্সন দিলে আর পকেট ফুলে থাকতো, পকেট একদম চিপেই গেছে, পকেটে মালই নাই একবারে, মানে চিপে দেন চিপেন না, পেইড ভার্সন হলে এরকম ফুলে থাকতো।
খুলে থাকা উচিত সবার পকেট। তো এখন যে তেরামিটা করতেছেন না, এইটার ফলটা কি হবে জানেন? এই দেখেন, কালকে আমি তো হঠাৎ করে দেখি যে শাহবাগে আন্দোলন চলতেছে। এটাই মনে হয় যে মানে হাদি ইস্যুর পরের ভিন্নধর্মী একটা আন্দোলন, ইউনূস সরকারের পরে। তাই হাসিনা করছিল কি, এরকম একটা তুচ্ছতা ছিল, মনে করছিল যে ধর রাজাকারের বাচ্চারা, মুক্তিযুদ্ধের বাচ্চারা, ওই মুক্তিযুদ্ধের নাতিপুতিরা কোটা পাবে না, তো রাজাকারের বাচ্চারা পাবে, হেলায় ফেলায় একটা পাওয়া নিয়ে। আপনারা কিন্তু হাসিনার চেয়ে ক্ষমতাশালী না। ক্ষমতা 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 কিন্তু আপনাদের এখন ওইরকম হয় নাই। তো সেই হাসিনার সহজ সেক্টরে প্রশাসন ছিল, পারে নাই টিকাইতে। হাসিনার সংবিধানও পারে নাই টিকাইতে। এই হাসিনা পালাই যাওয়ার পরে অনেক কথা উঠছে না যে বৈধ, এখনো হাসিনা বৈধ প্রধানমন্ত্রী। কই আইসা তো প্রধানমন্ত্রিত্ব করতে পারতেছে না, সংবিধান টিকিয়ে রাখতে পারে নাই। জনগণ তাদের বিরোধী তারাই দিছে, জনগণ আপনাদেরকে কিন্তু বসাইছে। তাহলে যেটা আমি মনে করাই দিতে চাই, আপনি পেইড ভার্সন বলেন আর যাই বলেন ভাইয়া, তুচ্ছতা ছিল করেন না। জনগণের সাথে বেইমানি করবেন, বিশ্বাসঘাতকতা করবেন, তেরাবি করবেন, এটা ভিন্ন কথা। কিন্তু নিজের দলের লোকের সাথেও, যারা আপনাকে ভোট দিছে ধানের শেষে, তারাও হ্যাভোটে গণভোটে হ্যাভোট দিছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেন না। হ্যাঁ, তাহলে হবে কি, সুযোগ আপনাদেরকে যখন পাইবে, তখন কিন্তু আপনি ওই কোন ক্লিন ইমেজের, আপনার দেখতে ভাল লাগে, আপনার অনেক হ্যাডাম, আপনার অনেক নেতাকর্মী, ওগুলো নেতাকর্মী হাসিনা আমলে আওয়ামী লীগেরও ছিল, তো ওগুলো করে কিন্তু টিকতে পারবেন না। হুদাই আমার কথা হচ্ছে কি, হুদাই আপনার দলের লোকের সাথে, হুদাই জনগণের সাথে একটা বাজাবাজি, একটা মুখোমুখি হওয়া কি দরকার? বিএনপির ফিউচার ভালো, ভালো করতেছে দিন দিন, তারেক রহমানের স্টেপ ভালো হইতেছে, মানুষ বিএনপির প্রতি পজিটিভ চিন্তা ভাবনা আসতেছে। তাই সেখানে এই একটা বিষয় নিয়ে, আচ্ছা এই একটা বিষয়টা কেন মানতেছেন না? আপনারা যুগের পর যুগ প্রধানমন্ত্রী থাকবেন, আপনারা যুগের পর যুগ দারিসুল বাল পাক্কা শেষ হয়ে গেলে তারপরেও আপনারা মন্ত্রিত্ব করবেন, এমপিত্ব করবেন। তাহলে আজকে যে নতুন বাচ্চাটা, শিশুটা জন্মাইতেছে, ওকে ও কি দোষ করছে? ও প্রধানমন্ত্রী হবে না, ও এমপি মন্ত্রী হবে না, ও ইলেকশন করবে না? এক না একতন্ত্র, রাজতন্ত্র, পারিবারিক তন্ত্র করতে চাচ্ছেন আপনারা। এটাই বাংলাদেশে আর হইবে না, ফাও চেষ্টা করে লাভ নাই। সুতরাং সোজা মাথায় আসেন। এই যে ধরেন আপনারা গণভোটের জুলাইয়ের সংস্কার, সংবিধান সংস্কার জিনিসটা মাইনে নিলেন, ব্যাস, আর কোনো চিল্লি আছে? সংসদে আর কোনো ডাকাডাকি আছে? আর কোনো আন্দোলন সংগ্রাম কোনো কিছু আছে? তো এই জিনিসটা তো মানতেছে না, আস্তে আস্তে জিনিসটা তো বড় হইতেছে। এখন আপনাদের একটা উইকনেস পাইলে তো গলা টিপে ধরবে যে তোরা জনগণকে ভোট দিতে কই এখন মানো নাই, বলবে না মানুষ? তো হুদা মানুষের সাথে ঝামেলা করে লাভ আছে ভাই? কোনো লাভ নাই। দেশ কেমনে আগাই যাবে ওই চিন্তা করেন, আর তেরামি করলে করতে থাকেন। একজন তেরামি করে এখন অন্য দেশে, অনেকদিন হয় কেউ তাকে দেখতে পায় না, অডিও কলে সে লাইভ করে।